হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। যারা তোমরা ক্লাস 10-এ পড়ছো তাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর একটি ভূগোলের নমুনা প্রশ্নপত্র। ঠিক আছে, তো দেখো তোমাদের সামনে রেখেছি ভূগোলের নমুনা প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রগুলো আমি প্রশ্নপত্রটা দেখানোর আগে তোমাদের একটা কথা বলতে চাই। এখান থেকেই যে তোমাদের প্রশ্ন করবে আমি কিন্তু সেটা একবারও বলবো না। তবে এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তবে সেগুলো 2, 3, 5-এর কথা বলছি। শর্ট প্রশ্ন আমি বরাবরই বলেছি, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন তুমি কিন্তু বইটা যত ভালো করে পড়বে, আমার ক্লাসটা যে যত ভালো করে করেছো তার কিন্তু শর্ট প্রশ্ন বাঁধবে না, এটুকু আমি বলে দিতে পারি। ঠিক আছে, তো সুতরাং একটা কথা বারবার বলবো, এই প্রশ্নগুলোই যে আসবে তার কোনো মানে নেই, সেটা কিন্তু ধরবে না তোমরা। ঠিক আছে, আর অবশ্যই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর জন্য। শুধু ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বলে নয়, এটা কিন্তু সামনের বছর পরীক্ষার অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু 2, 3, 5 এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, বিষয় ভূগোল, নমুনা প্রশ্নপত্র। দেখো, প্রথম বলছে বিভাগ ক, বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আচ্ছা, প্রথম দেখো 1.1, নগ্নি ভবন বলতে সঠিক কোন প্রক্রিয়াটিকে বোঝায়? অবরোহণ। আচ্ছা, মাশরুম শিলা বলা হয় গৌড়কে। পরে প্রশ্ন দেখো, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে কাসকেড। 1.4, ভারত ও চীনের সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন। পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে বলে লোপ। 1.6, মালনাদ কথাটির অর্থ কি? পাহাড়ি দেশ। 1.7, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে ভারতে দেখা যায় সাইক্লোন। এবং 1.8, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। ঠিক আছে, তো এই 8টা এমসিকিউর জন্য 8 নাম্বার কিন্তু তোমাদের বরাদ্দ রয়েছে। ঠিক আছে, তো 40 নম্বরের টোটাল পরীক্ষা, 1.5 ঘন্টা তোমরা কিন্তু টাইম পাবে। চলো আমরা এবার ভিডিওটা কন্টিনিউ করি। এবার দেখো বিভাগ খ, 2.1 উপবিভাগে বলছে শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। 2 নম্বর দেখো, প্রথমটা বলছে ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম উলার, এটা অশুদ্ধ। আচ্ছা, বালুকাময় মরুভূমিকে সাহারায় আর্ক বলে, এটা কিন্তু শুদ্ধ। এবার দেখো শূন্যস্থান পূরণ। পশ্চিমঘাট একটি ড্যাশ পর্বত, স্তূপ পর্বত, আর ড্যাশ ভারতের পূর্ব করিডোরের শেষ প্রান্ত, এটা কিন্তু কিবিত হবে উত্তর। ওকে, এবার দেখো স্তম্ভ মেলাও আছে। দেখো, মরুদ্যান হবে মরুবসতি অঞ্চল, ধান হবে থর মরুভূমি, আর সোনেরান হবে উত্তর আমেরিকা। ঠিক আছে, এবার দেখো আমরা 2.4, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কিন্তু রেগুর। ঠিক আছে, রেগুর বা কালো মৃত্তিকা, এটা আমি লিখিনি, তোমাদের বলে দিলাম। ঠিক আছে, তাহলে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর বা কালো মাটি। এবার তোমরা এই যে 16টা তোমাদের এমসিকিউ বা শর্ট প্রশ্ন বা যেগুলো দিলাম, তোমাদের এইগুলো একটাও অজানা আছে কিনা? তোমরা যদি ঠিকঠাক করে আমার ক্লাসটা করে থাকো, টেক্সটটা ভালো করে পড়ে থাকো, তাহলে এগুলো তোমরা সবকটা তোমাদের জানা শর্ট প্রশ্ন কিনা তোমরা একটু আমাকে বলবে। কমেন্ট সেকশন একটু কমেন্ট করবে যে স্যার আমার এগুলো প্রত্যেকটা শর্ট প্রশ্ন এমসিকিউ কিন্তু করা। এবার চলো আমরা চলে যাই বিভাগ গয়ে। দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো। 4টি লিখতে হবে, 4 তো কোনো 2 নম্বর করে, এটা 8 নাম্বার আছে এখানে। তাহলে প্রথম দেখো, শাখা নদী কাকে বলে? বাকশৃঙ্গ কি? কেটল বলতে কি বোঝো? তাল কি? মৌসুমী বিস্ফোরণ কি? ঠিক আছে, তো এই 4টি লিখতে হবে, 2 নম্বর, 8, 4 2 8। এবার বিভাগ ঘয় দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, দুটো, যে কোনো দুটো 3 নাম্বার করে। দেখো, আরোহণ ও অবরোহণের পার্থক্য লেখো। সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? আর মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য লেখো। তো এই 3টের মধ্যে যে কোনো দুটো তোমাকে করতে হবে, 3 নাম্বার, 3 2 6। এবার চলে যাই বিভাগ উঙ। দেখো, বিভাগ উঙয় তোমাকে দুটো লিখতে হবে, 5 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে। প্রথমটা দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। 5.2, উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য লেখো। এবং 5.3, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। তো এই 3টে প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে করে যাবে 5 নম্বরের জন্য। তাহলে এখান থেকে দুটো লিখতে হবে, 5 2 10 নম্বর। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 40 নম্বরের ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র, ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 10-এর জন্য। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে অবশ্যই বেশি করে শেয়ার করবে, কারণ এই প্রশ্নগুলো অবশ্যই তুমি একটু দেখে যাবে তোমার পরীক্ষা দিতে যাওয়ার আগে। ঠিক আছে, কারণ প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।